হ্যাপি উইথ অহংকারী, একটা কথা ভালো করে শুনে রাখুন, তিলোত্তমার সঙ্গে নিজের মেয়ের তুলনা করবেন না। নিজের বাচ্চাটাকে না এই নোংরা জিনিসগুলোর মধ্যে ঢোকাচ্ছেন আপনি। তিলোত্তমার সঙ্গে আপনি আপনার বিচারের তুলনা, মানে আপনার সঙ্গে কি হয়েছে, ভিউয়ার্সরা কি কমেন্ট করেছে, তার সঙ্গে তিলোত্তমার যে ঘটে যাওয়া, তিলোত্তমার সাথে যে ঘটে গেছে যে নৃশংস ঘটনা, সেটার তুলনা করতে গিয়ে বিচার চাইছেন। তিলোত্তমা কি ছিল জানেন? কত পড়াশোনা করে কোন জায়গায় গেছিল আশা করি জানেন। কাজে তার ওপর ঘটে যাওয়া ঘটনার সঙ্গে নিজের এই ছাপড়িপোনাকে তুলনা করবেন না, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই হ্যাপি উইথ যেমন হ্যাপি উইথ স্মাইল করো না কি বলে, স্টাডি করলে এই ব্লগগুলো দেখতে পাবে। সবাইকে স্মাইল করতে বলে, আর উনি সবাইকে অপমান করে স্মাইল করেন। নির্লজ্জ যেমন। আজকে উনি বিকারগ্রস্ত একজনের মতন বিহেভ করে দর্শকদেরকে খিল্লি ওড়ানোর জন্য ইচ্ছা করে কবিতার মতো মুখস্থ একটা স্ক্রিপ্টেড ভিডিও করেছে। লাইক দিস: আমি আপনাদের সামনে একটা বিচার চাইছি, এই তো গেল ওদের কথা, এবার আমার বিচারের কথা আমি বলি। মানে ও এইভাবে বলছে। আবার মাঝখানে বলল এই ঘুম থেকে উঠেছি তো মনে পড়ছে না, মানে ও মুখস্থ করে বসেছে। মানে পুরোটা বোঝা গেল কতটা খিল্লি ওড়াচ্ছে দর্শকদের। তো 4 লাখ থেকে 400 দেখা যেত, এখন দেখলাম 399। বেশ ভালো না? কিছু পেতে গেলে কিছু তো খোয়াতে হয়। আর 1000 সাবস্ক্রাইবার নিয়েও তুমি ভিউজ কামাতে পারবে, চিন্তা নেই। মনিটাইজেশন অনই থাকবে, প্রচুর ভিউজ হবে, গালাগালি খাবে, তোমার রূপটা আসল বেরোবে এবং প্রত্যেকটা মানুষকে তুমি অপমান করবে, কন্ট্রোভার্সি ছুড়ে দেবে। আজকে এই যেমন যে ভিডিওটা করেছে পুরোটাই দর্শকদের খিল্লি উড়িয়ে, ইনসাল্ট করে একটা স্ক্রিপ্টেড ভিডিও বানিয়েছে নাটক করে করে। এবং সে এমন একজনের কথা বলে বিচার চেয়েছে, মানে রীতিমতো প্রতিটা দর্শক ওখানে রেগে গিয়ে কমেন্ট করেছে যে আজকের ভিডিও অসহ্য, নেওয়া যাচ্ছে না। এবং এটাতেই ও কিন্তু সাকসেস, ও এটাই চাইছিল যে তুমুল কন্ট্রোভার্সি হোক আমাকে নিয়ে, তুমুল হোক, নেগেটিভ পাবলিসিটি চাইছে। এই হ্যাপি উইথ মানে এই যে যেমন ইনি হচ্ছেন নেগেটিভ পাবলিসিটি চাইছেন, যে যত নেগেটিভ পাবলিসিটি পাবে ভিউজ বেশি হবে। কত কমবে সাবস্ক্রাইবার, কত কমতে পারে? 1 লাখে গিয়ে দাঁড়াবে, আরে 1 লাখ সাবস্ক্রাইবারে 2 লাখ ভিউজ টানবে, এটা ভাবছে না, না টানবে না। তোমার অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারছো না। তো আবার বলছে, গোপাল ঠাকুরকে উঠিয়ে বলছেন যে আমাদের বাড়িতে হিরের থেকে জিরে যা হয় সবাই ভাবে বন্ধুদের কৃপায় হয়, মানে সাবস্ক্রাইবারদের কৃপায় হয়, এটাই সবাই ভাবে। না, সেটা কেউ ভাবে না। কিন্তু তোমার কিছু ফুটানি যেটা বড় বড় বিজনেসম্যানেরাও সঞ্চয় করে ভেবে করে, সেটা তুমি করো। ওই জন্য 2nd ডিভিশন পাওয়ার পর মেয়েকে নাকি তুমি আইফোন কিনে দিয়েছো। স্টার পাওয়ার পরেও বড় বড় বিজনেসম্যান বাবারা তাদের হাতে আইফোন দেয় না। নিজে যেমন ঔদ্ধত্য, মানে বাবা মার কথা চিন্তা করনি, সেরকম সন্তানকেও শিক্ষা দিচ্ছ যে না চাইতেই তোমার হাতে সব দিয়ে দেবো, চিন্তা নেই। আর বিচার চাইতে বসেছো কার সঙ্গে তুলনা করে? মুখেও আনবে না। আর বন্ধু কাকে বলছো? বন্ধুদের কৃপায়? বন্ধু মনে করলে এত ভয় পেতে না। আর কিছু ভিউয়ার্সদেরও বলি বা সাবস্ক্রাইবারদের, তোমরা যাও কেন এরকম অসভ্য, মানবিকতাহীন, এরকম অহংকারী, ঔদ্ধত্যময় আচরণকারী মানুষের বাড়ি যাও কেন তোমরা? এই যারা যারা গেছে, অপমানিত হয়েছে, তাদের কথা আমি বলছি, তারা যায় কেন এর বাড়িতে অপমানিত হতে? একে কখনো রাস্তায় দেখতে পেলেও না মুখটা ঘুরিয়ে থুতু ফেলে দেবে পাশে। কেন বলছি? অনেক কারণ। প্রথম থেকেই এর লেকচার আমার সহ্য হতো না। নিজে লেকচার দেয়, নিজের লাইফে একটাও পালন করে না। নিজে খায় দায়, সুন্দর বাড়ি সাজিয়েছে, গাছ করেছে, ভালো, কারণ নিয়ে এ ভাবার নয়।
এতদিনের ভিডিও দেখছো, কোনো দিনও দেখেছো কোথাও গিয়ে দান ধ্যান করেছে? কোনো দিনও দেখেছো? এত তো আছে এরটা তো এক্সট্রা, এর হাজব্যান্ডের প্রচুর আছে। কোনো দিন দেখেছো কাউকে কিছু দিচ্ছে? স্ট্রিট ডগদের দেয়, মানুষদের দিয়েছে? MS ফ্যামিলির মন্দিরাকে দেখো তো, তরিকে দেখো তো, তরির হাজব্যান্ড চাকরি করে রেলে, তার জন্য ওর এইটা এক্সট্রা ইনকাম বলে ও নিজের মেয়ের জন্মদিনে সোনার চামচে দিয়ে অরফ্যান, মানে একটা অনাথ আশ্রম থেকে অনেক বাচ্চারা এসেছিলো, তাদেরকেও সোনার চামচ দিয়ে খাইয়েছিল। তোমরা বলবে ভিউজ কামানোর জন্য, আরে দেখানোর জন্য যাই হোক করে তো ছিল, প্রচুর খাওয়ায়ও যে কোনো অকেশানে ওই অনাথ আশ্রমে গিয়ে। খাওয়ায় এবং দেখেছি ওর দেয়ও, জিনিসও দেয়, গিফট টিফট করে। তো এই হচ্ছে ব্যাপার, এত ঔদ্ধত্য, এত অসভ্যতা মেয়ের মধ্যে বেড়ে গেছে যে 4 লাখ থেকে 3.99। ভালো, তাতে ওর ঘন্টা, ও বলেছে যা করেছি বেশ করেছি। এবার তুমি যদি কন্ট্রোভার্সির জন্য এগুলো করছো তো এই অসভ্যতামিগুলো, তো এবার তোমাকে তো নিতেই হবে। সবাই তো সমান নয়, সবাই তো গা ভাসিয়ে দিয়েছে, আমি গা, তার মধ্যেও একজন বলেনি, গা ভাসায়নি। ওই একজনও একদিন বুঝতে পারবে তুমি কোন লেভেলে নেমেছো, তুমি কোথায় নেমেছো। দর্শকদের উপহাস করার জন্য, অপমান করার জন্য, সেও বুঝবে। এত ঔদ্ধত্য ভালো নয়। যেমন তোমার উচিত ছিল তোমার মাকে তোমার কাছে এনে রাখা, এই বয়সে তাকে কিছু না করতে দিয়ে তার সেবা করা, অ্যাটলিস্ট তাকে রেস্ট দেওয়া। তুমি করোনি। তুমি জ্ঞান দিতে আসবে না। সবাই হাসুন হাসুন, সবাই তোমার মতন সব বাড়ির লোককে ডমিনেট করে নিজের রাজত্ব চালাতে পারে না। সবাইকে না একটা লিমিটেশনে থাকতে হয়। তুমি হচ্ছ বাড়ির কর্ত্রী, কাম কর্তা, দেখেই বোঝা যায়। তোমার বাড়িতে আর দুটো তোমার কথায় উঠে বসে, গার্জেন তুমি, এরকমই ট্রিট করো। ওই জন্য সবাইকে জ্ঞান দাও, হাসতে জ্ঞান দাও, আর নিজের জীবনে হাসির জন্য অন্যদের অপমান করো। এই যেমন নাকি মাকে একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে দিয়েছে। আচ্ছা, আমার যদি হাজব্যান্ড প্রমোটিংয়ে প্রচুর প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করে, কোটি কি জানি না, যেটা সবাই লিখছে, আর আমি নিজে লাখ টাকা ইনকাম করেছি, এখন হয়তো লাখ করে না যা ভিউজ, কিন্তু একসময় তো করেছে, প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করেছে। কেউ মাকে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে দেয়? এখনকার দিনে তো EMIতেই এমনি ফ্রিজ পাওয়া যায়। অন্য কেউ হলে ডবল ডোর ফ্রিজ কিনে দিত, ঠিক আছে, বাড়ি ছোট হলে ছোট ফ্রিজ কেনে, কিন্তু সেটা তো ফার্স্ট হ্যান্ড কেনে। নির্লজ্জতার সীমা রেখেছো কিছু তুমি? তোমার নিয়ে একজন যা কমেন্ট করেছে আমি দেখে অবাক হয়ে গেলাম, যে ও নাকি আগেও পালিয়ে বিয়ে করেছিল, আর এটা সেকেন্ড বার, তার সঙ্গে 7 দিন ঘর করে এনাকে বিয়ে করেছে। দেখ, এগুলো ভেতরের ব্যাপার, আমি জানি না, আমি বলতেও চাই না। আমার এখানে একজন কমেন্ট করেছে, সে নাকি তোমার ওখানকারই হতে পারে, আমি জানি না। বাট আমি তাকে জিজ্ঞাসা করেছি যে আপনি কি তাকে চেনেন, আপনি যে কমেন্টগুলো করেছেন, কারণ এগুলো ক্যামেরার বাইরের ব্যাপার, এগুলো নিয়ে বলা উচিত নয়। কিন্তু তোমার নিয়ে মানুষের যে ক্ষোভ, রাগ, এবং তোমার কিছু জিনিস তাদের এত খারাপ লাগে, এবং তোমার নিয়ে যা যা জানে সব এখানে উগড়ে দিচ্ছে। এই জায়গাটা তৈরি করলো কে? যেগুলো এতদিন বেরোতো না, তুমি তৈরি করলে দর্শকদের খেপিয়ে দিয়ে, তাই না? এবার তুমি কন্ট্রোভার্সি চাইছো। কন্ট্রোভার্সি হলে কোন লেভেলে নামতে পারে জানো তো? তোমার নারী, নক্ষত্র, তোমার পাস্ট হিস্ট্রি সব টেনে বেরিয়ে আসবে। কিন্তু কন্ট্রোভার্সি চাইছো, তোমার পাস্ট হিস্ট্রি সব টেনে বের করে আনবে দর্শকরা, এসে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ছড়িয়ে দেবে। আবারও বলছি, কন্ট্রোভার্সি ছোঁড়া বন্ধ করো। কন্ট্রোভার্সি যে ছুঁড়ে ইনকাম করতে চায়, জানবে তার পাস্ট লাইফের সব হিস্ট্রি তুলে এনে দর্শকরা সবাইয়ের কাছে কিন্তু বলে দেয়, এবং সেগুলো নিয়ে তারা আলোচনা করে, কেউ করে কেউ করে না, কিন্তু অনেকেই করবে। তখন কিন্তু তাদেরকে নিয়ে বাজে কথা বলা বা তখন হাই হাই করতে পারবে না। এগুলো যাতে না হয়, ভদ্রভাবে থাকতে পারো, তোমার গায়ে যাতে কলঙ্ক না লাগে, নিজের ইমেজটা বজায় থাকে, সেটা চেষ্টা করো। তুমি প্রচণ্ড অহংকারী, ঔদ্ধত্যময় একটি নারী, যে তার
শাশুড়ি শ্বশুর কাউকে আমি দেখিনি, মানে শ্বশুরমশাই নেই, বাড়ির আত্মীয় স্বজন কারোর সঙ্গে সম্পর্ক রাখে না, নিজের মাকে পর্যন্ত রাখে না, এবং বাবা মেনে নেয়নি বলে মাকে তুমি এখন একা হয়েছে বলে দেখো, আগে নাকি দেখতে না, এটা তোমার কথা। কিন্তু তোমার বাবা যখন বেঁচে ছিলেন তখনও তো নাকি একদিন করে আসতেন তোমার বাবাকে নিয়ে, তোমার হাজব্যান্ড সব জায়গায় গেছে, সব কিছু করেছে, জমি কিনলে তুমি নিজে বলেছো। কিন্তু তোমার বাবার ওই মারা যাওয়ার পর যে ভিডিওটা করেছিলে, যে সব জায়গায় আমার বাবার যেত, যখন মানে তোমার হাজব্যান্ডের পয়সা হয়েছিল, টাকা পয়সা হয়ে গেছিলো, তখন তোমার বাবা খুব ভালোবাসতো, তখন দেখেছিলে বাবা মার হাতে পয়সা দিতে, যখন বাবা মেনে নিয়েছিল সব, দেখেছো? মনে হয়েছিল বাবা মাকে একটা বাড়ি করে দিই না? তোমার মতো অসভ্য মেয়ের থেকে তোমার বাবা টাকা নিতে লজ্জা পেত, মানে নিজের পাপ বোধ মনে হতো নাকি? তোমার বাবা মানুষটা ভালো ছিল, শাসনটা ছিল, ওই জন্যই তোমার মতো বদ মেয়েকে সহ্য করতে পারেনি। এত বড় তোমার সাহস, তুমি বসে বসে অন ক্যামেরা খিল্লি ওড়াও, নিতে পারবে তো সেই লেভেলে কন্ট্রোভার্সি হলে? আবারও বলছি, কন্ট্রোভার্সি ছোঁড়া বন্ধ করো। দর্শকরা এখনই প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে এমন কিছু লিখে আসছে, অনেকেরই কমেন্ট বক্সে, ইভেন আজকে আমারও কমেন্ট বক্সে লিখেছে, যেগুলো নিয়ে আলোচনা হলে তোমার কিন্তু ভালো লাগবে না। তাই নিজেকে চেঞ্জ করো। ভালো থাকবেন সবাই। আর এই সমস্ত অসভ্যদের আনসাপ করেছেন, ভালো করেছেন, আরও করুন। আর দেখতে হবে না, এত অহংকার যাদের হয়ে যায় তাদের একদম দেখবেনই না। ওই আমি যেরকম ক্লিক না করে ডাউনলোড করে দেখছি সেরকম দেখবেন, আবার ডাউনলোডটাকে ডিলিট করে দেবেন। এই হচ্ছে ব্যাপার। ভালো থাকুন, নিজের সম্মান নিজেরা বজায় রাখুন। কন্ট্রোভার্সি করে, নেগেটিভ পাবলিসিটি করে অসম্মানিত হওয়া যায়। অবশ্য এই মহিলাটার হচ্ছে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়।